হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? সবাই জানিও। আজকে দেখো, আমি বৃষ্টির দিন, কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। ঘরে বসে কি করব, আমি তো বাইরের খাওয়া খাই না। একটু মনে হলো যেন একটু সিঙ্গারা বানাই। দেখো, সিঙ্গারা বানাচ্ছি আজকে, তোমাদের দেখাচ্ছি আমি কীভাবে বানাচ্ছি। গ্যাস জ্বালিয়ে দিলাম। আমি কিন্তু ছোট্ট ছোট্ট করে আলু কেটে নিয়েছি আর পুরো খোসাটা ছাড়িয়েও নিয়েছি। এর মধ্যেই একটুখানি নুন দিয়ে দেবো, দিয়ে এটাকে একদম হালকা করে সেদ্ধ করে নেব। দেখো, এই আলুটা সেদ্ধ হতে হতে আমি 1 বাটি ময়দা নিয়েছি। ময়দার ডোটাকে, সিঙ্গারার ডোটাকে রেডি করে নেব। ময়দাটার মধ্যে একটু নুন দেব, ওই ছোট চামচের হাফ চামচের একটু বেশি। একটু চিনি দেব, আর দেব 3 চামচ মতো সাদা তেল। আমি আর মেপে দিলাম না, জানোই তো রান্না করতে করতে একদম অভিজ্ঞতা এসেই যায় এরকম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব, 10 মিনিট রাখবো। 10 মিনিটের মধ্যে আমার দেখো আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। মানে এটা তো খুব একটা সেদ্ধ করব না। তা আলুটাকে আমি এখানে নামিয়ে নিলাম। এটার মধ্যে আমি একটা মশলা করে নেব। করে নিলাম। এবারে এই আদা আর কাঁচা লঙ্কাটাকেও করে নেব। দেখো, এই ছোট্ট প্যানটার মধ্যে কিন্তু আমি আবার করছি। প্রথমে আমি একটু বাদাম ভেজে নেব অল্প তেলে। একদম ছোট এটা ফ্রাইং প্যান, এই বাদামগুলোকে ভেজে নেব। দেখো, বাদামটা ভাজা হয়ে গেছে, একদম লাল করে, একদম ডিপ করে ভেজে নিয়েছি। এবারে বাদামটা তুলে দেব। দেখো, আমি আর তেলই দেবো না। এই দেখো কইটুকু তেল। এই বাদাম ভাজার তেলের মধ্যে হিংটা ফোড়ন দিয়ে দেবো, একটুখানি দেবো হিং। কোনো জিনিসটাই আমার কিন্তু বেশি নেই, তাই এই দেখো একটুখানি হিং ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু ভাজা গন্ধ বেরোলেই আমি দিয়ে দেব এই যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। একটু জল দেব, একটুখানি হলুদ দেব, একটু ধনে গুঁড়ো দেব, আর একটু জিরে গুঁড়ো দেব। প্রচুর বৃষ্টির আওয়াজ। যদি ছোট বাচ্চারা খায় তাহলে কিন্তু লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবে, বা দেবে না, ওদের জন্য পুরটা তুলে নিয়ে তারপরে লঙ্কা মেশাবে। এত সুন্দরভাবে মশলাটা কষিয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে দিয়ে দেবো। আমি এখানে 2টো আলু একদম ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে কিন্তু এক গাদা জল দিলে হবে না, অল্প একটু জল দেবে, একটু কষিয়ে নিয়ে জল দেবে। আমি আরেকটু আলু সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, আর অল্প করে একটু নুন দিলাম, আর একটু চিনি দিলাম। মিষ্টি মিষ্টি হবে। যদি মিষ্টি তোমরা ভালো না লাগে তাহলে কিন্তু এটা দিও না, মিষ্টিটা দিও, চিনিটা দিও না। গুঁড়ো দিতে পারো, যে যেভাবে খাও সেটা দিতে পারো। একই সঙ্গে আমি বাদামটাকেও দিয়ে দেবো, দিয়ে ঢাকা দেব। অল্প একটুখানি জল দিয়ে দেবো,
দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো, কারণ আমি তো দিয়েছি মিডিয়াম সাইজের। দেখো আমার পুর রেডি। এবার এটা ঢেলে নিচ্ছি বাটিতে, কারণ আমি সিঙ্গারাগুলো ঠিক এটার মধ্যেই করব, একদম ছোট্ট জায়গাতেই করবো আজকে। পুরটা রেডি হয়ে গেছে, পুরটা একটুখানি ঠান্ডা হতে হবে। দেখো পুরটাকে আমি ঠান্ডা করে এনেছি। এখানে আমি ময়দা নিয়েছি বেলার জন্য, আর এখানে একটু জল নিয়েছি মুখটাকে বন্ধ করার জন্য। এবারে আমি দেখো 6টা লেচি নিয়েছি, এরকম লুচির থেকে একটু বড়। খুব পাতলা খুব মোটা এরকম হবে না, কিন্তু সুন্দর একটা ওভাল শেপ থাকবে। আমি এটাকে হাফ করে নেব। হাফ করে নিলাম। প্রথমেই আমি তো খুব বড় করব না, দেখো জল দিয়ে এই মুখটাকে বন্ধ করে নিচ্ছি। একটা মুখকে বন্ধ করে নিলাম, বন্ধ হয়ে গেছে কিন্তু। এবারে আমি পুরটাকে চেপে চেপে ভরবো। আমি কিন্তু পুরটাকে আলুগুলোকে একটুখানি ভেঙে ভেঙে দিয়েছি, এরকম ধরে পুরটাকে ভেতরে দিয়ে আলুগুলোকে একটু চেপে ভেঙে দেবে। আর যদি সেদ্ধ আলু ভেঙে করতে পারো তাহলে তো আরও ভালো। এই মুখগুলোকে আবারও বন্ধ করে দেবো। এবার এইভাবে করে মুখগুলোকে বন্ধ করে দেবো। এটাকে এমনি দিলাম। একটা তৈরি হয়ে গেল। দেখো আমার এখানে 12টা হয়েছে। এবার আমি ভেজে নেব। ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, সাদা তেল দিয়ে নেব বেশ খানিকটা। তোমরা আরও বড় প্যানে করতে পারো, আমি একটুখানি ছোটোই আজকে একদম সম্পূর্ণ এই ছোট প্যানটা ইউজ করলাম। চলো তেলটা গরম করে নিলাম। এবার আমি সিঙ্গারাগুলো ছেড়ে দেবো। এটা কিন্তু 10-15 মিনিট লাগবে, অল্প আছে সুন্দর করে করে নেবে। সুন্দরভাবে করে নেবে, আমি দুবারে করে নেব। দেখো খুব বেশি কিন্তু পোড়ানো বা লাল করার দরকার নেই। এই যে এরকম করে ভেজে তুলে নেবে। আমি এখন এগুলো তুলে ফেলবো, পরেরগুলো আবার দেবো। আমার সিঙ্গারা তৈরি। এবার দেখো বন্ধুরা, সিঙ্গারা নিয়ে চলে এলাম বৃষ্টির দিন। ঘরে করা সিঙ্গারা। তোমরা কিন্তু আরও বড়ও করতে পারো বা আরও ছোটও করতে পারো। সিঙ্গারা সস নিয়ে এলাম। সন্ধেবেলা বসে অফিস থেকে, কাজ থেকে, কলেজ থেকে, যে যেখান থেকে ফিরবে বৃষ্টির দিনে, তো ফিরে ঘরে ফিরে একটা মনে হয় যেন একটা কিছু মানে নাস্তা টাইপের, স্ন্যাক্স টাইপের কিছু খাই, তখন এটা এই 10 মিনিট লাগবে। সবজিটা আগেই করে রেখে দেবে, 10 মিনিট লাগবে। দেখো কত সুন্দর হয়েছে। ভিডিওটা কেমন লাগলো জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস, আর যদি মনে করো শেয়ার করতে পারো। দেখো কত সুন্দর। ভালো থেকো সবাই, টাটা।